এত পুলিশের সামনে এত গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, তার মাঝখানেও দেখুন পুলিশ কি সুন্দর সময় বার করে নিয়েছে যে কোন কোন জায়গায় পারমিশন আটকাতে হবে, এক্ষেত্রেও আটকানো হলো। এটা কি পুলিশের কাজ? আমার দেখুন একটা পরিষ্কার কথা বলছি, যে কোনো বারোয়ারি পুজো যেটা পাবলিক প্লেসে হয়, সেটা দুর্গা পুজো হতে পারে, কালী পুজো হতে পারে, রাম পুজো হতে পারে, এই সমস্ত পুজোতে পুলিশের একটা পারমিশনের দরকার লাগে। এই পুলিশ সেটা ল অ্যান্ড অর্ডার, ট্রাফিক কন্ট্রোল এবং তাদের যা নিয়ম সেই নিয়মগুলো মেনে, কারণ অফিস আওয়ার্স, অফিস টাইমস, মানুষের যাতে অসুবিধা না হয়, কিছু মানুষের জন্যে বা ট্রাফিকের কোনো সুব্যবস্থা থাকে, তাই জন্য পুলিশ এগুলো সব দিক দেখে তারপর একটা পারমিশন দেয়। এটা শুধু একটা রাম পুজো না, দুর্গা পুজোতেও একই নিয়ম, কালী পুজোতেও একই নিয়ম, জগদ্ধাত্রী পুজোতেও একই নিয়ম। বহু নতুন পুজো আসে কিন্তু সবাই পারমিশন পায় না বিভিন্ন ট্রাফিক কারণে, বিভিন্ন ল অ্যান্ড অর্ডার প্রবলেমের কারণে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের কাজ করবে। আমি তো আর পুলিশের মুখপাত্র না, পুলিশ নিশ্চয়ই তার আইন মাফিক হয়তো দেখেছে ওখানে ল অ্যান্ড অর্ডার বা ট্রাফিক নিয়ে সম্ভব হচ্ছে না, কোর্টের দরজা খোলা। শুনুন, আমি তো বলছি কোর্টে, ওনারা তো কোর্টে গেছেন, ওনারা কোর্টকে জানাবেন, পুলিশের প্রবলেম কোর্টকে জানাবে, সেখান দিয়ে যা বিচার হবে সেই অনুযায়ী পুজো হলে হবে। আচ্ছা, ওনাদের কোর্টে যেতে হলো কেন? কেন যেতে হবে না বা কেন? যদি ওনারা যদি চায়, ওনারা নিজেদেরকে শুধু রাম ভক্ত বলছেন, হাজার হাজার কোটি কোটি রাম ভক্ত পুরো বাংলা জুড়ে আছে, তা সবাই সবার কেউ বাড়িতে করছে, কেউ কার পার্সোনাল প্রপার্টিতে পুজো করছে, রাম জন্মভূমিতে বহু মানুষ পুজো করে। আজকে এই জন্যই তো বহু সাধু সন্ত, শুনুন, বহু সাধু সন্ত, আজকে আপনাকে আমি কথা বলি, রাম মন্দিরের পুজো বাড়ির ভেতরে করতে হবে, শুনুন আপনাকে একটা পরিষ্কার কথা বলি, আপনি প্যান্ডেল বেঁধে করা যাবে না, এটা কোথায় রয়েছে লেখা? আপনি যদি একটু কোথাও লেখা নেই, আমরা বলছি পুলিশের পারমিশন নিয়ে ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করে, শুনুন, ল অ্যান্ড অর্ডার মেইনটেইন করে করলে কারোর কোনো অসুবিধা নেই, কিন্তু সে ল অ্যান্ড অর্ডারটা পুলিশ নির্ধারিত করবে, আপনি আমি নির্ধারিত করতে পারবো না। করতে পারলো না কেন? কি নির্ধারিত করতে পারলো না? পুলিশ যদি ফিট মনে করে পুলিশ পারমিশন দেবে, পুলিশ যদি না ফিট মনে করে, আপনার যদি মনে হয় আপনি ফিট, পুলিশের কথা ভুল, আপনি ল অ্যান্ড অর্ডারের কাছে যাবেন। কিন্তু আমার কথা হচ্ছে, শুনুন, ভারতবর্ষে বহু সাধু সন্ত আজকে এই রাম মন্দিরের যে রাজনীতিকরণ সেই নিয়ে প্রতিবাদ করছে। আজকে বহু সাধু সন্ত এই যে অর্ধ নির্মাণ রাম মন্দিরে কতটা সনাতনী ধর্মের অনুমতি আছে, অর্ধ নির্মাণ রাম মন্দিরে হঠাৎ করে ইলেকশন কেন্দ্রিক এই টার্গেট করে এই অনুষ্ঠানকে করা, এই মানে এই ওপেনিং করা, এইটা কিন্তু বহু সাধু সন্ত কিন্তু আজকে এটার অবজেকশন করছে। ধর্ম আচার, ধর্ম বিচার আমরাও করি, আমরাও কিন্তু রামের ভক্ত, রামকে মনে থাকা উচিত, রামকে রাজনীতিকরণে আনা উচিত না। হচ্ছে না অযোধ্যার জন্য, অযোধ্যায় পুজো করার জন্য, অযোধ্যায় যাওয়ার জন্য তো রাজ্যের পুলিশ পারমিশন দিচ্ছে না, দিচ্ছে কালীঘাট অঞ্চলে পুজো করার জন্য। আপনার ইউপি পুলিশই নিজের রেস্ট্রিকশন করছে, প্রধানমন্ত্রী আহ্বান করছে সবাই আসবেন না, আপনারা পরে আসুন। আমরা কালীঘাট নিয়ে কথা বলছি না, কালীঘাট নিয়ে তো পুলিশের হাতে ছাড়ুন না, পুলিশ তার ল অ্যান্ড অর্ডার দেখে করবে। বাংলায় কি পুজো হচ্ছে না? বাংলায় সব পুজোই হয়, কোন পুজো হয় না? পারমিশন দিচ্ছে না কেন? একটা টাইমে তো বিরোধীদের বক্তব্য ছিল রামনবমী পুজো হয় না, রামনবমী পুজো বহু মানুষ করে, বহু মানুষ করে। পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারলো না, আমাদের বাড়িতেও গীতা জয়ন্তী পুজো হয়, গীতা পাঠ হয়। পুলিশ শেখ শাহজাহানকে ধরতে পারেনি, নিয়ে আপনারা হাহাকার মারছেন, 24শে ডিসেম্বর নিয়ে হাহাকার মারছেন, শেখ শাহজাহানকে ধরতে পারেনি, 4 দিন হয়ে গেছে, অথচ পুলিশের এদিকে নজর রয়েছে যে কোন কোন জায়গায় পুজোকে আটকাতে হবে। দুটো ইস্যুকে এক করলে তো হবে না। কোন ইস্যুকে এক? আপনি দুটো ইস্যুকে এক করলে হবে না। আমি বলছি একটা পুলিশের কাজ কি? স্ট্রিট থেকে শুভেন্দু বাবু ইডিসিবিআই কে চালাবে, আর রাজ্যবাসী মানুষ তারা উত্তক্ত হবে। আমি এই প্রসঙ্গে একটুখানি বলছি, মামলা এখনো পর্যন্ত মেটাতে পারলো না, আর সেই ইডিসিবিআই জায়গায় জায়গায় পুরো বাংলা জুড়ে ঘুরে বেরিয়ে বাংলাকে অশান্ত করবে। নবান্ন থেকে পুলিশ চলবে, কালীঘাট থেকে পুলিশ চলবে, আর প্রত্যেকটা মানুষকে এখানে দৌড়ে দৌড়ে এবার তো আমার মনে হচ্ছে বিয়ে করে জন্মদিন করার জন্য কোর্টে যেতে হবে। এবার তো বিজেপি করতে যদি বিয়ে করতে চায় কোনো মাঠে, আমার তো মানে তাহলে পুলিশের কোর্টে গিয়ে কেস করতে হবে।